এই ম্যাথটা বুয়েট 2024-25 সালে আসলে। হ্যাঁ, এখানে বলছে সাইন ইনভার্স 6x প্লাস সাইন ইনভার্স 6√3x ইকুয়াল টু মাইনাস পাই বাই 2 হলে x ইকুয়াল টু কত, মানে হচ্ছে কি এখানে x এর মান সমাধান করে বের করা লাগবে। হ্যাঁ, তার আগে তোমাকে আমি একটু দেখাই। যদি হচ্ছে আমাদের সাইন ইনভার্স ax প্লাস সাইন ইনভার্স bx ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই সি হয়, এখানে কি হবে a b c কনস্ট্যান্ট। হ্যাঁ, তখন হচ্ছে আমরা সাইন ইনভার্স এক্স আর সাইন ইনভার্স বিএক্স তাদের মধ্যে যে কোনো একটাকে ডান দিকে পাঠিয়ে দিব। হ্যাঁ, ধরলাম আমরা সাইন ইনভার্স বিএক্স কে ডান দিকে পাঠিয়ে দিব, তাহলে হচ্ছে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই সি প্লাস সাইন ইনভার্স বিএক্স পাবো। এখান থেকে এক্স ইকুয়াল টু কি পাবো আমরা, সাইন প্লাস মাইনাস পাই বাই সি প্লাস সাইন ইনভার্স বিএক্স। দেন হচ্ছে আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলা ইউজ করব। এখানে হচ্ছে আমরা কি করব, সাইন এ প্লাস বি এর ফর্মুলা ইউজ করব। হ্যাঁ, তারপর হচ্ছে দুই লাইন করলে হচ্ছে আমরা এটার সলিউশন পেয়ে যাব। তাহলে হচ্ছে আমরা আমাদের ম্যাথে আসি। সাইন ইনভার্স 6x প্লাস সাইন ইনভার্স 6√3x ইকুয়াল টু মাইনাস পাই বাই 2 আছে। আমরা হচ্ছে সাইন ইনভার্স 6x কে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে সাইন ইনভার্স 6√3x ইকুয়াল টু মাইনাস পাই বাই 2 প্লাস সাইন ইনভার্স 6x পাবো। এখান থেকে সরি, এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে। তারপর হচ্ছে 6√3x ইকুয়াল টু কি পাবো, সাইন মাইনাস কমন নিলে পাই বাই 2 প্লাস সাইন ইনভার্স 6x পাবো, এটা হলো এটা। তারপর 6√3x ইকুয়াল টু আমরা সাইনের মধ্যে যে মাইনাস আছে সেটাকে কি করবো, বাইরে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস সাইন পাই বাই 2 প্লাস সাইন ইনভার্স 6x পাবো, হলো এটা। তারপরে এখানে দেখো তো সাইন পাই বাই 2 প্লাস একটা অ্যাঙ্গেল। হ্যাঁ, এটা আমরা কি পাবো, কস পেয়ে যাবো আমরা। সাইন এখানে কি হবে, কসে কনভার্ট হয়ে যাবে, তাহলে 6√3x কি পাবো, মাইনাস কস সাইন ইনভার্স 6x পাবো, হলো এটা। তারপর এখান থেকে আমরা 6√3x কি পাবো, মাইনাস কস। আর সাইন ইনভার্স 6x এটাকে যদি কস ইনভার্সে কনভার্ট করি সেটা পাবো হচ্ছে কস ইনভার্স √1 মাইনাস 6x হোল স্কোয়ার, হলো এটা। তারপর হচ্ছে এখানে আমাদের কস আর কস ইনভার্স ক্যান্সেল হবে, দেন 6√3x ইকুয়াল টু মাইনাস √1 মাইনাস 36 স্কোয়ার পাবো, হলো এটা। এখন যদি হচ্ছে আমরা বাম দিক আর ডান দিককে বর্গ করি তাহলে কি পাবো, বাম দিকে হচ্ছে 36 × 3 x স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 36 স্কোয়ার পাবো। তারপর এখানে হচ্ছে 108 x স্কোয়ার প্লাস 36 স্কোয়ার ইকুয়াল টু 144 x স্কোয়ার ইকুয়াল টু 1। তারপর হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/144 এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1/12। হ্যাঁ, এখানে হচ্ছে এক্স এর দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে প্লাস 1/12 আর একটা হচ্ছে মাইনাস 1/12। এখন এইসব ম্যাথে হচ্ছে আমাদেরকে শুদ্ধি পরীক্ষা করা লাগবে। হ্যাঁ, শুদ্ধি পরীক্ষা করা লাগবে, শুদ্ধি পরীক্ষা করা লাগবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে মেন ইকুয়েশনে x ইকুয়াল টু 1/12 বসাবো, আর আরেকবার হচ্ছে x ইকুয়াল টু মাইনাস 1/12 বসাবো। হ্যাঁ, তাহলে দেখো x ইকুয়াল টু প্লাস 1/12 হলে, হ্যাঁ, সাইন ইনভার্স কোশ্চেনটা কি ছিল, 6 × 1/12 প্লাস সাইন ইনভার্স 6√3 × 1/12। যদি হচ্ছে এটা বের করি তখন এই মানটা পাবো হচ্ছে π/2। কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে, মাইনাস π/2, তাহলে x ইকুয়াল টু প্লাস 1/12 কি গ্রহণযোগ্য হবে, না। এখানে কি হবে, x ইকুয়াল টু প্লাস 1/12 গ্রহণযোগ্য না, হলো এটা। তারপর কি করব, x ইকুয়াল টু মাইনাস 1/12 হলে, হ্যাঁ, সাইন ইনভার্স
6 × -1/12 প্লাস সাইন ইনভার্স 6√3 ইন্টু -1/12। এটা যদি বের করি এই মানটা পাবো -π/2। তাহলে হচ্ছে কি x এর মান কত হবে? -1/12। তাহলে হচ্ছে কি হলো x ইকুয়াল টু -1/12 গ্রহণযোগ্য। আশা করি তোমরা হচ্ছে ম্যাথটা বুঝছো। যদি কেউ না বুঝো তাহলে হচ্ছে মোট দুইবার লিখবা, হ্যাঁ? তাহলে আশা করি খুব ইজিলি বুঝতে পারবা। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2018-19 সালে আসলে, হ্যাঁ? একদম সেম ম্যাথ দেখো, সাইন ইনভার্স টয়েস এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/3। তাহলে হচ্ছে একদম সেম ভাবে আমরা করব। তাহলে দেখো সাইন ইনভার্স টয়েস এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/3। এখন আমরা কি করব, সাইন ইনভার্স এক্স কে ডান দিকে পাঠিয়ে দেব। তাহলে কি পাবো, সাইন ইনভার্স টয়েস এক্স ইকুয়াল টু π/3 মাইনাস সাইন ইনভার্স এক্স পাবো, দেন টয়েস এক্স ইকুয়াল টু সাইন π/3 মাইনাস সাইন ইনভার্স এক্স পাবো। এখন হচ্ছে π/3 মাইনাস সাইন ইনভার্স এক্স, এখানে হচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ইউজ করব। তাহলে দেখো টয়েস এক্স ইকুয়াল টু সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ, সাইন এ π/3 সাইন এ কস বি, কস ইন্টু সাইন ইনভার্স এক্স, এটা মাইনাস সাইন বি কস এ, সাইন আর এখানে বি কত, সাইন ইনভার্স এক্স আর ইন্টু কস π/3 হলো এটা। এখন বাম দিকে হচ্ছে টয়েস এক্স ইকুয়াল টু সাইন π/3, এটা হচ্ছে কত, √3/2 কস, সাইন ইনভার্স এক্স কে কি করব, কস ইনভার্স এক্স এ রূপান্তর করব। এটা হচ্ছে পাবো কস ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে হচ্ছে এখানে সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল আউট হবে, এর মাইনাস এক্স আর কস π/3 এর মানটা হচ্ছে পাবো 1/2 হলো এটা। দেন টয়েস এক্স ইকুয়াল টু √3/2, কস আর কস ইনভার্স বাদ যাবে, √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস x/2। এখন হচ্ছে কি করবো, x/2 কে বাম দিকে পাঠিয়ে দিব, টয়েস এক্স প্লাস x/2 ইকুয়াল টু √3/2 √1 মাইনাস এক্স স্কোয়ার হলো এটা। আর বাম দিক যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে 2 4x প্লাস x 5x ইকুয়াল টু √3/2 √1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে 2 আর 2 ক্যান্সেল হবে, তাহলে আমরা কি পাবো, 5x ইকুয়াল টু √3 ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। এখন যদি হচ্ছে বর্গ করি তাহলে কত হবে, 25x স্কোয়ার ইকুয়াল টু 3 1 মাইনাস এক্স স্কোয়ার হবে এটা। দেন 25x স্কোয়ার ইকুয়াল টু 3 মাইনাস 3x স্কোয়ার, এখান থেকে 28x স্কোয়ার ইকুয়াল টু 3, এক্স স্কোয়ার ইকুয়াল টু 3/3 ডিভাইডেড বাই 28, x ইকুয়াল টু কি পাবো, প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 28 পাবো, হ্যাঁ? এখানে দেখো তো x এর হচ্ছে মোট দুটা মান পেয়েছি। এখন কি করব, এখন হচ্ছে তোমরা শুদ্ধি পরীক্ষা করবা, হ্যাঁ? এখানে কি হবে, শুদ্ধি পরীক্ষা মাস্ট। যখনই তোমাকে সমাধান করতে বলবে, যখন তুমি x এর একটা ভ্যালু পাবা, হ্যাঁ, তখন কি করবা, শুদ্ধি পরীক্ষা করবা। একবার x ইকুয়াল টু প্লাস নিবা, একবার x ইকুয়াল টু মাইনাস নিবা, হ্যাঁ? x ইকুয়াল টু প্লাস √3/28 হলে তোমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পাবা। তাহলে কি হবে, x ইকুয়াল টু, সরি এখানে প্লাস হবে জাস্ট, যদি হচ্ছে প্লাস নিই, হ্যাঁ? x ইকুয়াল টু প্লাস নিলে কি হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে কি হবে, x ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 28 গ্রহণযোগ্য, হ্যাঁ? আর x ইকুয়াল টু মাইনাস √3 ডিভাইডেড বাই 28 হলে এখানে তোমরা পাবা হচ্ছে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমি করতেছি না, এটা তোমরা হচ্ছে করবা, ক্যালকুলেটর দিয়ে বসায় দেখবা, হ্যাঁ? জাস্ট হচ্ছে বাম দিকে x এর জায়গায় -3/3/28 বসিয়ে হচ্ছে তোমরা চেক করবা এটা, হ্যাঁ? এখানে হচ্ছে তোমার কি লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আসবে। তাহলে হচ্ছে কি x ইকুয়াল টু -√3/28 গ্রহণ যোগ্য নয়, হ্যাঁ? তো হলো এটা। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2023-24 সালে আসলো, হ্যাঁ? এখানে বলছে সমকোণী ত্রিভুজে অতিভুজ আর ও বাহু এক্স এর মধ্যবর্তী কোণ থিটা হলে f of theta equal to r by x, then f of 2 theta
মাইনাস এফ অফ থিটা ইকুয়াল টু 2 হলে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে থিটা এর মান কত? হ্যাঁ, তো দেখো একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিলাম, এখানে হচ্ছে অতিভুজ আর আর এই বাহুটা হচ্ছে ধরলাম হচ্ছে এক্স। হ্যাঁ, আর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা থিটা। হ্যাঁ, আর এখানে হচ্ছে এফ অফ থিটা, এফ অফ থিটা কত দেওয়া আছে? এফ অফ থিটা ইকুয়াল টু আর বাই এক্স। এটা হচ্ছে কি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। হচ্ছে আমরা হচ্ছে কস থিটা ইকুয়াল টু কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে হচ্ছে এফ অফ থিটা ইকুয়াল টু কি পাবো? আর বাই এক্স মানে হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, তাহলে 1 বাই কস মানে কি হবে? এখানে সেক থিটা হবে। তাহলে হচ্ছে এটা আমরা কি পাবো? সেক থিটা পাবো। হ্যাঁ, হলো এটা। এখন যদি হচ্ছে এফ অফ টু থিটা মাইনাস এফ অফ থিটা করি, তাহলে হচ্ছে এখানে এফ অফ টু থিটা কি হবে? এফ অফ টু থিটা হবে হচ্ছে সেক টু থিটা। এখন হচ্ছে মেন যেটা ইকুয়েশন হচ্ছে এফ অফ টু থিটা, এফ অফ টু থিটা মাইনাস এফ অফ থিটা ইকুয়াল টু 2। এখান থেকে হচ্ছে কি সেক টু থিটা মাইনাস সেক থিটা ইকুয়াল টু 2। দেন হচ্ছে সেককে আমরা কি 1 বাই কস টু থিটা বলতে পারবো। দেন হচ্ছে মাইনাস 1 বাই কস থিটা ইকুয়াল টু 2। এখান থেকে হচ্ছে কস টু থিটা, কস থিটা, দেন হচ্ছে উপরে হচ্ছে কস থিটা মাইনাস কস টু থিটা ইকুয়াল টু 2 পাবো। তারপর হচ্ছে আমরা কি পাবো? হচ্ছে আমরা হচ্ছে নিচের পার্টটাকে ওইদিকে গুণ করে দেবো, তাহলে হচ্ছে কস থিটা মাইনাস কস টু থিটা ইকুয়াল টু 2 কস টু থিটা, কস থিটা পাবো। হলো এটা। দেন cos theta minus cos 2 theta equal to 2 cos a cos b, cos a plus b plus cos a minus b। তাহলে হচ্ছে কি cos 2 theta plus theta, cos হচ্ছে 3 theta পাবো প্লাস cos 2 theta minus theta, সেখানে হচ্ছে কি পাবো? cos theta পাবো। এখানে হচ্ছে তারপর হচ্ছে বাম দিকে একটা cos theta, ডান দিকের হচ্ছে cos theta, যে ক্যান্সেল করতে পারবো। হ্যাঁ, তারপর এখান থেকে যদি হচ্ছে বাম দিকের মাইনাস cos 2 theta কে ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে কি পাবো? cos 3 theta plus cos 2 theta equal to 0. Then cos c plus cos d, 2 cos c plus d by 2 into cos c minus d by 2 যদি করি 2 cos c plus d by 2 সে 3 theta plus 2 theta by 2 cos 3 theta minus 2 theta by 2 equal to 0। হ্যাঁ, এখান থেকে হচ্ছে সে আমরা 2 বাদ দিতে পারবো, cos 5 theta by 2 আর cos theta by 2 equal to 0 পাবো। এখন কি হয় cos 5 theta by 2 equal to 0 অথবা cos theta by 2 equal to 0, তাই না? হয় হয় cos 5 theta by 2 equal to 0। তাহলে cos something equal to 0, এটা হচ্ছে আমরা কি cos twice n plus 1 pi by 2 বলতে পারবো। তাহলে হচ্ছে কি পাবো? cos 5 theta by 2 equal to cos twice n plus 1 পাই বাই 2 বলতে পারবো। এখান থেকে 5 থিটা বাই 2 ইকুয়াল টু টয়েস n প্লাস 1 পাই বাই 2, থিটা ইকুয়াল টু নিচে হচ্ছে 2 আর 2 বাদ যাবে, টয়েস n প্লাস 1 পাই বাই 5 পাবো। এখন হচ্ছে আমরা n এর বিভিন্ন মানের জন্য থিটা বের করব। একবার হচ্ছে n ইকুয়াল টু যদি 0 হয়, হ্যাঁ n n ইকুয়াল টু 0, দেন হচ্ছে থিটা ইকুয়াল টু কত পাবো? পাই বাই 5 পাবো। n ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু কত পাবো? হচ্ছে 2 আর 1 হচ্ছে 3, 3 পাই বাই 5 পাবো। হ্যাঁ, আর n ইকুয়াল টু 2 নিলে এ মানটা হচ্ছে কি পাইয়ের চেয়ে বড় হবে। আর n ইকুয়াল টু যদি হচ্ছে -1 নিই, n ইকুয়াল টু -1, তখন সেটা কত হবে? -2 প্লাস 1, তো মাইনাস পাই বাই 5 পাবো। আর n ইকুয়াল টু যদি -2 নিই, হ্যাঁ n ইকুয়াল টু -2 হলে সেটা কত পাবো? হচ্ছে এখানে -4 প্লাস 1 -3 হচ্ছে -3 পাই বাই 3 পাবো, -3 পাই বাই 5 -3 পাই বাই 5 পাবো। হ্যাঁ, সো এটা হলো। যদি হচ্ছে cos theta by 2 equal to 0 হয়, তখন হচ্ছে cos theta by 2 equal to cos twice n plus 1 pi by 2 পাবো। এখান থেকে theta by 2 equal to twice n plus 1 pi by 2, 2 আর 2 বাদ দিতে পারবো, তখন হচ্ছে theta equal to কি পাবো? twice n plus 1 pi। হ্যাঁ, এখন এখানে কি করব? n এর বিভিন্ন মান বসাবো। হ্যাঁ, হচ্ছে n ইকুয়াল টু 0 হলে সেটা কত হবে? সেটা ইকুয়াল টু
পাই হবে। আর n ইকুয়াল টু 1 বসাই আর -1 বসাই, সেই মানগুলো কি হবে, আমাদের রেঞ্জের মধ্যে থাকবে না। বুঝছো? তাহলে হচ্ছে আমাদের গ্রহণযোগ্য মান কি হবে? অতএব থিটা ইকুয়াল টু পাই প্লাস মাইনাস পাই বাই 5 আর প্লাস মাইনাস 3 পাই বাই 5। হ্যাঁ, এই হচ্ছে পাঁচটা হচ্ছে আমাদের মান। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো হলো এই ম্যাথটা। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2022-23 সালে আসছিল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সময় আসছিল। এখানে বলছে cos কিউব এক্স মাইনাস হাফ সাইন টয়েস এক্স ইকুয়াল টু সাইন কিউব এক্স প্লাস 1 হলে এখানে এক্স এর মান বের করতে হচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে কি, আমরা হচ্ছে প্রথমে যদি করি সাইন কিউব এক্স কে বাম দিকে আর হাফ সাইন টয়েস এক্স কে ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে কি পাবো? তাহলে হচ্ছে cos কিউব এক্স মাইনাস সাইন কিউব এক্স ইকুয়াল টু 1 প্লাস হাফ সাইন টয়েস এক্স পাবো। বাম দিকে এখানে হচ্ছে cos কিউব এক্স মাইনাস সাইন কিউব এক্স, এখানে হচ্ছে a কিউব মাইনাস b কিউব, তার ফর্মুলা ইউজ করব a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস a b। তাহলে কি পাবো? cos এক্স মাইনাস সাইন এক্স, তারপর ইন্টু cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স cos x ইকুয়াল টু, ডান দিকে হচ্ছে 1 প্লাস হাফ ইন্টু সাইন টয়েস এক্স কে আমরা কি 2 সাইন এক্স cos x, তাহলে হাফ আর 2 বাদ যাবে, দেন হচ্ছে সাইন এক্স cos x বলতে পারবো। আর এই পার্টটা তো সমান হচ্ছে আমরা 1 বলতে পারবো। তাহলে বাম দিকে কি হবে? cos x মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স cos x ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স cos x। এখন হচ্ছে ডান পাশের 1 প্লাস সাইন এক্স cos x কে কি করবো, বাম দিকে নিয়ে আসি। তাহলে দেখো কি পাবো? cos x মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স cos x মাইনাস, যদি ব্র্যাকেটে রাখি 1 প্লাস সাইন এক্স cos x ইকুয়াল টু 0 পাবো। এখন হচ্ছে আমরা এই পার্টটুকু আর এই পার্টটুকু কমন নিব। হ্যাঁ, আমরা হচ্ছে হচ্ছে বাম যদি হচ্ছে কমন নিই, তাহলে দেখো 1 প্লাস সাইন এক্স ইন্টু cos x কমন নিলে হচ্ছে কি পাবো? আর এখানে হচ্ছে পাবো cos x মাইনাস sin x মাইনাস 1 ইকুয়াল টু 0 পাবো। সো হলো এটা। একবার হচ্ছে হয় এ পার্টটা 0 আর একবার হচ্ছে এই পার্টটা 0। হ্যাঁ, তাহলে দেখো হচ্ছে হয় 1 প্লাস sin x cos x ইকুয়াল টু 0। এখান থেকে হচ্ছে sin x cos x ইকুয়াল টু -1 পাবো। এখন যদি বাম দিকে আর ডান দিকে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 sin x cos x ইকুয়াল টু -2 পাবো। তাহলে হচ্ছে বাম দিকে হচ্ছে sin টয়েস x ইকুয়াল টু -2। এখন বলতো sin টয়েস x এর মান কি -2 হতে পারে? না। এখানে কি sin sin এর মানটা কি -2 হতে পারে না, মানে তোমার কি এখানে -1 থেকে +1 এর রেঞ্জ হচ্ছে -1 হচ্ছে sin টয়েস x হচ্ছে +1। তাহলে এখানে আমরা কি বলতে পারবো? sin টয়েস x ইকুয়াল নট ইকুয়াল টু -2। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি যে হতে পারবে না, sin টয়েস x এর মান -2 হতে পারবে না। এখানে হচ্ছে অথবা যদি আমরা আরেকটা পার্ট নিই, অথবা কি পাবো? cos x মাইনাস sin x মাইনাস 1 ইকুয়াল টু 0। যখন তোমার sin x আর cos x থাকে, তখন আমরা কি করি? sin x আর cos x এর যে সহগ থাকে তাদেরকে কি করি? স্কোয়ার করে যোগ করি, তারপর কি করি? তার যেটা রুট পাবো সেটা দিয়ে ভাগ করি। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে হচ্ছে আমরা cos x মাইনাস sin x ইকুয়াল টু 1 পাবো। দেন cos x আর sin x এর সহগ কত? 1 আর -1। তাহলে কি করব? তাদের উপরে স্কোয়ার করে যোগ করব। তাহলে 1 স্কোয়ার প্লাস -1 এর উপর স্কোয়ার, তাহলে হচ্ছে কত হবে? 2 হবে। আর তার রুট কত হবে? রুট 2 হবে। এখন আমরা কি করব? এই পুরো পার্টটাকে রুট 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তাহলে হচ্ছে 1 বাই রুট 2 cos x মাইনাস 1 বাই রুট 2 sin x ইকুয়াল টু 1 বাই রুট 2 পাবো। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এটাকে cos a প্লাস b এর ফর্মুলা হচ্ছে আকারে সাজাবো। আর cos a প্লাস b এর ফর্মুলা কি জানি? cos a cos b মাইনাস sin a sin b। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 1 বাই রুট 2 কে আমরা হচ্ছে cos 1 বাই রুট 2 কে হচ্ছে cos পাই বাই 4 ইন্টু cos x মাইনাস 1 বাই রুট 2 কে sin পাই বাই 4 sin x ইকুয়াল টু 1 বাই রুট 2 বলতে পারবো। হ্যাঁ, এখানে হচ্ছে একটু আমরা হচ্ছে এটাকে একটু সাজাই নিই।
cos x into cos pi by 4 minus sin x sin pi by 4 equal to 1 by root 2। আর এটাকে হচ্ছে আমরা cos x into cos pi by 4 minus sin x sin pi by 4, এটা হচ্ছে আমরা cos x plus pi by 4 বলতে পারবো equal to 1 by root 2। এটাই আর 1 by root 2 সমান আমরা কি জানি হচ্ছে cos pi by 4। এখন cos সেটা equal to cos x হলে সেটা equal to আমরা কি পাবো twice n pi plus minus x পাবো। হ্যাঁ, এখান থেকে হচ্ছে x plus pi by 4 equal to twice n pi plus minus pi by 4 এটা পাবো। এখন হচ্ছে আমরা যদি প্লাস নিই, হ্যাঁ হচ্ছে প্লাস নিলে x plus pi by 4 equal to twice n pi plus pi by 4 পাবো। এখান থেকে হচ্ছে x equal to twice n pi পাবো। আর যদি মাইনাস নিই তাহলে মাইনাস নিলে x plus pi by 4 equal to twice n pi minus pi by 4। এখান থেকে হচ্ছে x equal to twice n pi minus pi by 4 minus pi by 4 equal to twice n pi minus হচ্ছে pi by 2 পাবো। তাহলে হচ্ছে আমরা x কি পেলাম, x equal to, অতএব x equal to প্লাস নিলে হচ্ছে twice n pi আর মাইনাস নিলে twice n pi minus pi by 2 পাবো। যে এই দুটো হচ্ছে আমাদের কি অ্যান্সার। হ্যাঁ, তাহলে হচ্ছে এই ম্যাথটা হলো। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2021-22 সালে আসলে। হ্যাঁ, এখানে হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে মাইনাস টয়েস পাই থেকে টয়েস পাই এর মধ্যে সমাধান করা লাগবে। হ্যাঁ, তবে দেখো আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে log 4 বেজ sin থিটা মাইনাস cos 2 থিটা টু দি পাওয়ার 3 পাই ইকুয়াল টু 2 tan ইনভার্স 6 প্লাস tan ইনভার্স 7 ডিভাইডেড বাই 5। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের বাম দিকে যে পাওয়ার 3 পাই আছে, আমরা এটাকে কি করতে পারবো, সামনে নিয়ে আসতে পারবো। কারণ কি লগের এখানে যদি হচ্ছে পাওয়ার থাকে এটাকে আমরা কি সামনে নিয়ে আসতে পারি। সো 3 পাই log 4 বেজ sin থিটা মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু, আর ডান দিকের এই পার্টটাকে যদি হচ্ছে আমরা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বসাই তখন এই মানটা পাবো 3 পাই বাই 2 পাবো। এখন দেখো তো বাম দিকের 3 পাই, এই 3 পাই আর ডান দিকের 3 আর পাই আমরা ক্যান্সেল করতে পারবো। দেন কি লিখতে পারবো, এখান থেকে হচ্ছে log 4 বেজ sin থিটা মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু হাফ, তাই না। দেন এখান থেকে হচ্ছে আমরা ধরো যে আমাদের log a বেজ b ইকুয়াল টু যদি c হয়, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে হচ্ছে a টু দি পাওয়ার c ইকুয়াল টু b, এটা হচ্ছে আমরা জানি, তাই না। সো আমরা হচ্ছে এখান থেকে কি পাবো, এই লাইন থেকে হচ্ছে আমরা পাবো হচ্ছে সাইন থিটা মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 4 টু দি পাওয়ার হাফ, মানে কি 4 এর উপরে পাওয়ার হাফ, এটা হচ্ছে 2 পাবো। হ্যাঁ, হলো এটা। এখন দেখো তো এখানে হচ্ছে কি সাইন থিটা আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা cos 2 থিটাকে কি করব, সাইন থিটার মাধ্যমে প্রকাশ করব। এটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কয়ার থিটা, এটা একটা ফর্মুলা জানি। তাহলে হচ্ছে মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 1 বলতে পারবো। তাহলে দেখো তো এই লাইনটা হচ্ছে আমরা সাইন থিটা আর মাইনাস cos 2 থিটাকে কি করব, 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 1 দিয়ে রিপ্লেস করব। তাহলে 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 2। এখন কি করব, ডান দিকে 2 কে বাম দিকে নিয়ে চলে আসবো। তাহলে হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি করব, এটাকে মিডল টার্ম করব। 2 ইন্টু মাইনাস 3 হচ্ছে মাইনাস 6 হচ্ছে, তাহলে এটাকে আমরা হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 বলতে পারবো। এখান থেকে হচ্ছে সাইন থিটা কমন নিলে কি পাবো, হচ্ছে 2 সাইন থিটা প্লাস 3, আর ডান দিকে মাইনাস কমন নিলে 2 সাইন থিটা প্লাস 3 পাবো ইকুয়াল টু 0। এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে 2 সাইন থিটা প্লাস 3 কমন নিলে সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বলতে পারবো, তাই না। এখন হয় হয় 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 3 বাই 2 পাবো। বাট এই মানটা কি হচ্ছে আমাদের গ্রহণযোগ্য হবে না, কারণ কি সাইন থিটার মান মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে, মাইনাস 1 থেকে কি সাইন থিটার মানটা প্লাস 1 এর মধ্যে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 3 বাই 2 এটা কি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য
যোগ্য নয়। আর অথবা কি পাবো? অথবা পাবো হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1। এখান থেকে হচ্ছে থিটা ইকুয়াল টু আমরা কি পাবো? পাই/2 পাবো। হচ্ছে কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা হচ্ছে দেখতে একটু কঠিন মনে হচ্ছিল, বাট কি এটা একদম হচ্ছে সোজা। হ্যাঁ, তাহলে হলো এটা। পরের ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2020-21 সালে আসলে। হ্যাঁ, এখানে বলছে সাইন এক্স প্লাস সাইন এক্স বাই টু ইকুয়াল টু জিরো হলে জিরো থেকে টয়েস পাই এর মধ্যে এক্স এর মানটা বের করো। হ্যাঁ, এখানে হচ্ছে কি সাইন, এখানে হচ্ছে সাইন এক্স প্লাস সাইন এক্স বাই টু ইকুয়াল টু জিরো। এখানে হচ্ছে বাম দিকে সাইন এক্সকে আমরা টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু আকারে ভাঙাতে পারি, প্লাস সাইন এক্স বাই টু ইকুয়াল টু জিরো। এখন যদি হচ্ছে সাইন এক্স বাই টু কমন নিই, তাহলে সাইন এক্স বাই টু টু কস এক্স বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে হচ্ছে সাইন এক্স বাই টু ইকুয়াল টু জিরো, অথবা অথবা যদি হচ্ছে আমরা ইয়া করি সাইন এক্স বাই টু ইকুয়াল টু জিরো। হ্যাঁ, দেন সাইন জিরো আমরা কত এন পাই। তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে সাইন এক্স বাই টু ইকুয়াল টু সাইন এন পাই। তাহলে হচ্ছে এক্স বাই টু ইকুয়াল টু কত পাবো? এন পাই পাবো। আর এক্স ইকুয়াল টু কি পাবো? টয়েস এন পাই পাবো। যদি হচ্ছে এন এর মান জিরো হয়, তখন হচ্ছে এক্স এর মান কত হবে? জিরো হবে। এখানে হচ্ছে এন ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু জিরো পাবো। আর এন ইকুয়াল টু ওয়ান হলে এক্স কত পাবো? এন ইকুয়াল টু ওয়ান হলে এক্স এর মান কত পাবো? টয়েস পাই পাবো। তাহলে হচ্ছে জিরো থেকে টয়েস পাই এর মধ্যে এখানে হচ্ছে জিরো আর টয়েস পাই পেলাম। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে অথবা কি লিখতে পারবো? অথবা অথবা টু কস এক্স বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে টু কস এক্স বাই টু ইকুয়াল টু মাইনাস ওয়ান, cos x বাই টু ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু। আর মাইনাস ওয়ান বাই টু সমান হচ্ছে আমরা হচ্ছে এটা পাবো হচ্ছে cos টয়েস পাই বাই থ্রি। হ্যাঁ, মানে হচ্ছে কি cos 120 ডিগ্রি মান কত হচ্ছে মাইনাস হাফ। এখান থেকে হচ্ছে আমরা এক্স বাই টু কত পাবো? টয়েস এন পাই প্লাস মাইনাস টয়েস পাই বাই থ্রি। এখান থেকে হচ্ছে এক্স ইকুয়াল টু ফোর এন পাই প্লাস মাইনাস ফোর পাই বাই থ্রি পাবো। হ্যাঁ, এখন হচ্ছে কি করবো আমরা? যদি হচ্ছে এন ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস ফোর পাই বাই থ্রি, তাই না? এখানে কি হচ্ছে আমাদের মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে? এখানে দেখো পজিটিভ, তাই না? এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে এক্স এর যেটা হচ্ছে মান, এটা কি পজিটিভ ভ্যালু। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এখানে নেগেটিভ ভ্যালুটা গ্রহণযোগ্য হবে না। অতএব এখান থেকে আমরা কি নিব? এখান থেকে হচ্ছে এক্স ইকুয়াল টু ফোর পাই বাই থ্রি গ্রহণযোগ্য। হ্যাঁ, গ্রহণযোগ্য হলো এটা। আর এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে এন এর মান ওয়ান বা মাইনাস ওয়ান নিই, তাহলে হচ্ছে কোনো মানটাই আমাদের এই রেঞ্জের মধ্যে হবে না, সেটা হচ্ছে কি রেঞ্জের বাইরে হবে। তাহলে হচ্ছে আমাদের এক্স এর যেটা হচ্ছে আমরা মান পাবো, অতএব এক্স ইকুয়াল টু একটা জিরো পাবো, একটা হচ্ছে টয়েস পাই পাবো, আর একটা হচ্ছে ফোর পাই বাই থ্রি পাবো। হ্যাঁ, এই হচ্ছে এই তিনটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। সো হলো এটা। এই ম্যাটটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2019-20 সালে আসলে। হ্যাঁ, এই ম্যাটটা হচ্ছে একদম ইজি। এখানে বলছে ফাই অফ এক্স ইকুয়াল টু কট ইনভার্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলে দেখাও যে ফাই অফ টু প্লাস টু ফাই ওয়ান ইকুয়াল টু ফাই জিরো। হ্যাঁ, এখানে দেওয়া আছে কত? এখানে হচ্ছে ফাই অফ এক্স ইকুয়াল টু কট ইনভার্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে ফাই অফ জিরো কত পাবো? ফাই অফ জিরো ইকুয়াল টু কট ইনভার্স, যদি হচ্ছে এক্স এর জায়গায় জিরো বসাই, কট ইনভার্স ওয়ান ইকুয়াল টু কত পাবো? হচ্ছে পাই বাই ফোর পাবো। হ্যাঁ, আর দেন হচ্ছে ফাই ওয়ান কত পাবো আমরা? কট ইনভার্স ওয়ান স্কোয়ার মানে কতটা? থ্রি পাবো। আর কট ইনভার্স থ্রি ইকুয়াল টু কত পাবো? হচ্ছে কট ইনভার্স থ্রি ইকুয়াল টু tan ইনভার্স ওয়ান বাই থ্রি। আর হচ্ছে ফাই অফ টু ইকুয়াল টু cot inverse ওয়ান প্লাস টু স্কোয়ার, ওয়ান প্লাস টু থ্রি প্লাস টু স্কোয়ার ফোর, মানে কত এটা? সেভেন। হ্যাঁ, আর cot inverse সেভেন মানে কত এটা হবে? tan inverse ওয়ান বাই সেভেন। হ্যাঁ, তাহলে হচ্ছে কত? ফাই টু প্লাস টু ফাই ওয়ান। যদি হচ্ছে আমরা ডান দিকে লিখি ফাই অফ টু প্লাস টু ফাই অফ ওয়ান, ফাই অফ টু কত পেয়েছি আমরা? tan inverse ওয়ান বাই সেভেন প্লাস টু ফাই অফ ওয়ান কত পেয়েছি? tan ইনভার্স ওয়ান বাই থ্রি। হ্যাঁ, আর হচ্ছে একটা ফর্মুলা জানি হচ্ছে টু tan ইনভার্স এ ইকুয়াল টু tan ইনভার্স
টয়েস এ ডিভাইডেড বাই 1 মাইনাস a স্কয়ার। তাহলে হচ্ছে 2 tan ইনভার্স 1/3 কে আমরা কি করব, tan ইনভার্স টয়েস এ ডিভাইডেড বাই 1 মাইনাস a স্কয়ার। এখানে a এর জায়গায় কি করব, 1/3 বসাই দেব। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পাবো, tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 2 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3 হোল স্কয়ার। এখান থেকে হচ্ছে পাবো tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স ওপর হচ্ছে আমরা হচ্ছে পাবো এখানে কত, এখানে হচ্ছে পাবো হচ্ছে নিচে পাবো হচ্ছে আমরা 9 মাইনাস 1 হচ্ছে 8 আর উপরে হচ্ছে 6 পাবো। হ্যাঁ, এখন যদি হচ্ছে আমরা এখানে যদি হচ্ছে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা ইউজ করি, তাহলে হচ্ছে পাবো tan ইনভার্স a প্লাস b 1/7 প্লাস 6/8 ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস এ বি 1/7 ইন্টু 6/8। হ্যাঁ, এখন যদি হচ্ছে এটা বের করি, এটা হচ্ছে পাবো tan ইনভার্স tan ইনভার্স 1/7 প্লাস 6/8 divided by 1 minus 6 divided by 7 into 8। এমানটা হচ্ছে আমরা কত পাবো, এটা 5/4 পাবো। হ্যাঁ, মানে 45 ডিগ্রি 5/4। তাহলে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো হচ্ছে এই ম্যাথটা হলো আমাদের। হ্যাঁ,